নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিউট ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অভিনন্দন। আর চলে এসেছি মিষ্টি মিষ্টি একটা ভিডিও নিয়ে। দেখো মিষ্টি মিষ্টি সকালে আমার মেয়েকে ডেকে ডেকে তুললাম, অনেক কষ্ট করে উঠলো। উঠে বাবরে বাবরে ওর শুধু মানে অভিনয়টা দেখো, উঠলার পর কত কী ও করে, তো মুখ টোরে বাবরে। তো অনেক কষ্টে ডেকে ডেকে তুললাম, কেননা আজকে যাব হচ্ছে আমার বাপের বাড়ি। তো বললাম যে বিছানাটা মানে গুছিয়ে নে, তো চাদরটা চেঞ্জ করতে বলেছি ওকে। আমি চাদরটা চেঞ্জ করছে, দেখো দেখো হলো না, আরেকবার এই দেখো, দেখেছো কি সুন্দর বিছনা বিছনা গুছিয়ে ফেললো, চাদর ফাদরগুলো লাগিয়ে ফেললো। এবার যাবো ব্রাশ করতে, তো এবার ব্রাশ ট্রাশ করতে যাচ্ছে। বলছি মানা, যদি তুই দেরি করিস তাহলে তোকে রেখি কিন্তু আমার চলে যেতে হবে বাধ্য হয়ে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। তুই ঘুম থেকে উঠতে দেরি করছিস বলে, তো ওই জন্য চটপট করে আবার ব্রাশটা করে নিচ্ছে, কারণ ওকে রেডি হতে হবে। আর আমি সব রকম কাজ ফাজ করে এতটা কষ্ট হচ্ছিলো, আমি বসে পড়েছি। তুমি জলটা খাচ্ছ, তোমার এবার দেরি হচ্ছে না, জল খালি দেরি হয়ে যাচ্ছে বোঝো খেলা। এবার ও পরে ফেলেছে একটা নতুন ফ্রক, সেটা ওকে ওর দিদিমাই দিয়েছিল, দিম্মা। তো এবার আমরা যাব একটা বার্থডে বাড়িতে, জন্মদিন বাড়িতে। তো ওই কানেরগুলোকে সিলেক্ট করেছে, আমাদের অন্য করে কিনেছিলাম, আমি কিনে দিয়েছিলাম। তো যাই হোক, তো ও এখন নিজেই কানে খুলতে পারে, নিজেই পড়তে পারে, এই জিনিসটা আগে পারতো না। এইসব যখন কাজগুলো একা করে মনে হয়েছে হ্যাঁ এবার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার নিজের কাজটা নিজে করতে পারছে। কিছু কিছু জিনিস তো আমি জোর করেও কিছু কিছু জিনিস করাই, মানে একা সবটা পারে না। তো যাই হোক, তো চলো এবার আমরা রওনা দিই। এবার চলে এসেছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো আমার বোনের মেয়ের আজকে জন্মদিন, তোমরা মানে ছোটো ছোটো ভিডিও এর আগে অনেক দেখে ফেলেছো। আর যখনই কেকটা একটুখানি হাতে লেগেছে ও চেটে ফেলেছে। আজ এই বার্থডেটা কার, তোর না তোর বোনের, তুই এমনি খেয়ে ফেললি। তো ওকে এখন সাজাতে দিয়েছে, প্রতি বছরে ওই সাজায়। তো ওই জন্য ও খুব লজ্জায় পড়ে গেছে, সবাই দেখে ফেলেছে ও প্রথমেই কেকটা খেয়ে ফেলেছে। আমাদের বার্থডে গার্ল আজকে এরই আছে জন্মদিন। তো আজকের জন্মদিনে একদম ছোট করে হচ্ছে, একদমই ছোট করে হচ্ছে। কারণ তোমরা জানো যে আমাদের বাড়ির পরিস্থিতি এমনিতেই একটু ভার, কেননা আমার শ্বশুরমশাই মারা গেছে, তারপরে আবার ঠাকুমাটাও একদম রিসেন্টলি মারা গেছে, এখন 2 মাস 2.5 মাস হয়েছে। তো ওই জন্য তেমন কিচ্ছু হয়নি, কিন্তু বাচ্চাটাকে কিছু না করে দিলে অত মনটা খারাপ হয়, ও তো এইসবে কিছু বোঝে না। ওই জন্যই ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। বছরে আজকের দিনটা আমার ঠাকুমা এত আনন্দ করতো, তোমাকে চিন্তা করতে পারবে না। নিজে হাতে যে কোনো একটা পদ রান্না করতো, যে কোনো কি অনেকগুলো রান্নাই আমার ঠাকুমা করতো। তারপরে ওকে খাইয়ে দিত, ওকে আশীর্বাদ করতো। ঠিক আসলে আমার ঠাকুমার 10-20 টাকা বাধা থাকবে আজকের দিনে ওকে দেওয়ার জন্য। তো এই ছোটো ছোটো কথাগুলো মনে পড়ছে, মানুষ না থাকলেই হয়তো মনে পড়ে, থাকলে এতটা গুরুত্ব কখনো বুঝতে পারিনি ঠাকুমার। তো বিশ্বাস করো ঠাকুমা আমাদের অনেকটা জুড়ে ছিল, মানে এত খারাপ লাগছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা চিন্তাও করতে পারবে না। মানে মিস ইউ ঠাকুমা, মিস ইউ মিস ইউ। তো এই যে এবার কেক কাটা হয়ে গেল, ওকে আমি ঠিকঠাক করে দেখিয়ে দিয়েছিলাম, কারণ ও একদম ধরতে পারছিল না কেকটা, অসুবিধা হচ্ছিলো, তো বাচ্চা মানুষ। তো ওই জন্য আর আমার মেয়ে দেখো এই স্প্রেটা এমনভাবে উড়িয়েছে, পুরো গায়ে মাথায় ভর্তি হয়ে গেছে। সবাইকে কেক টেকগুলো ভাগ করে করে আমি দিচ্ছিলাম, ওকে আমি খাওয়াচ্ছিলাম, আর টুকটুক করে সবাই মিলে করছিলাম। আর আমার গালে একটা ফুল চলে গেছিলো যখন কেকটা খাওয়াই, ওই জন্যই আমি বলি যখন কেক থাকবে না তখন কেউ মানে কিছু ওড়াবি না। আর আমার বাপিকে এখন উঁকি মারছে দেখো, সেহেতু আলাদা গায়ে আমি বলেছি ভিডিও সামনে আসবে না, ওই জন্য বাপি আসেনি, কেমন টুক করে বসে আছে ওখানে। আমার জন্মদিনটা এইভাবে কোনো সেলিব্রেশন হয়নি ভাই, আমি আজকে কাটবো। দেখুন হ্যাঁ বাচ্চা বলুন, বলছি আমার জন্মদিন বলো বিবাহবার্ষিকী বলো, কখনই আমাকে কেউ কেক দেয়নি, কেউই কখনোই কেক কাটেনি নিজের জন্য। তো এই মেয়ে জন্মদিনে, আমার এই বোনের মেয়ের জন্মদিনে এইসবভাবে কেক ফেক কাটা হয়, আমি একটু হাতে ছুঁই এই যা। আর রাত্রেবেলা ছোটো করে একটা কেক এনে কাটা হয়েছিল, কারণ এই ভাই বোনেরা এসেছিলো তাই জন্য। তো তারপরে হচ্ছে ও কি গিফট পেয়ে গেছে সেটাও দেখছিলো, যে কত চকলেট পেয়েছে, লজেস পেয়েছে, ওই গিফটগুলো ও একটুখানি মানে দেখছিলো আর কি, যে কী কী গিফট আমি পেয়েছি। তো অনেকগুলো চকলেট পেয়েছে, আমি দুটো পালস নিয়ে নিয়েছিলাম। তো দারুণ লাগে, পালসের ভেতরে সেই বিনুন বিনুন মতো থাকে টকঝাল, ওটা আমার খুব ভালো লাগে। তারপরে সকলকে কেক টেকগুলো ভাগ করে দিয়েছিলাম, অনেক ভাই বোনেরা সবাই এসেছিলো কেক কাটার সময়, সবাইকে ভাগটা করে দিলাম। সবাই সুন্দর করে আনন্দ করে খেয়ে দিয়ে সবাই মিলে হই হল্লা একটুখানি হলো। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করলাম, তারপর আমার বর চলে যাচ্ছিলো
চলো আমি ও দেখে আসি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার বর বাড়ি চলে যাচ্ছিলো, কারণ ও অনেকক্ষণ ছিল, এবার তো দুটো প্যাসেঞ্জার দেখতে হবে, নাহলে তো কাল থেকে আমরা খেতে পাবো না, তাই না? তো সেই জন্যই ও বেরিয়ে গেল টোটো নিয়ে। আমি দাঁড়িয়েছিলাম একটু টাটা করার জন্য। তো আমি যতক্ষণ টাটা করবো না আমার বর একদম কাজে বেরোয় না। এই জিনিসটা যে কেন করে আমি বুঝতে পারি না, বেশি ভালোবাসা উঠলে পড়ে আর কি বইয়ের প্রতি। তো যাই হোক, ও চলে গেল, এরপরে সন্ধ্যেবেলা আমাদের আনতে আসবে, আমরা চলে যাব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো, এগিয়ে যেতে সাহায্য করো। ফিরে আসবো নতুন আবার মিনি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, বাবাই, ভালোবাসা জীবন।